এই যে দেখেন তো কড়াইগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এগুলো কি দেখলে বোঝা যায় যে এগুলো দীর্ঘদিন ধরে রান্না করা কড়াই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কড়াইগুলো কিভাবে আমি এত সুন্দর করে পরিষ্কার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আসলে যে কোনো কাজই না কষ্ট ছাড়া কিন্তু সফল হওয়া যায় না। আমি ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি যে একদম ঘষা মাজা ছাড়া, কোনো কষ্ট ছাড়াই একদম কালো কুচকুচে কড়াই সাদা করার টিপস। আচ্ছা, ঘষা মাজা ছাড়া, কষ্ট ছাড়া এই পৃথিবীতে কি কোনো কিছু কখনো সম্ভব হয়েছে? তো আমি আজকে দেখাবো কিভাবে আমি এই কড়াইগুলো পরিষ্কার করেছি। তো দেখতে থাকুন। আমি প্রথমে গরম পানি একটা বোলের মধ্যে ঢেলেছি। আজকে আমি 3টা কড়াই পরিষ্কার করে দেখাবো আপনাদের। তো তার জন্য আমি একটা বোলের মধ্যে গরম পানি প্রথমে নিলাম, আর এখন আমি বেকিং পাউডার, ভিনেগার আর ডিটারজেন্ট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পানির পরিমাণ যেহেতু বেশি, যার কারণে আমি এখানে ডিটারজেন্ট, তারপরে বেকিং পাউডার আর ভিনেগার একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি যদি শুধু কড়াইতে পানি দিতাম তখন কিন্তু আরো কম দিলেও হতো। আর হ্যাঁ, আমি কিন্তু কড়াইগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। আর এখন সকালবেলা আমি এগুলো বাইরে নিয়ে আসছি মাজার জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 2টা ঘষা দিলেই অথবা ঘষা মাজা ছাড়াই যদি কালো দাগ উঠে যেত তাহলে তো হয়েছিলই। তবে আমি বলবো অবশ্যই কষ্ট করতে হবে। বলা যতটা সহজ, কাজ করে দেখানোটা কিন্তু ততটাই কঠিন। মাজতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থাও কম খারাপ হয়নি। আর এই কারণে কিন্তু আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। আমার একটা কড়াই কিন্তু মাজা অলরেডি শেষ, এখন আমি আরেকটা মাজতেছি। আর পুরোটা যদি মাজার ভিডিও দেখাই তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, কারণ ঘষা মাজা করার স্টাইল আমাদের সব আপুদের একই রকম, যার কারণে আমি এটা স্কিপ করে গিয়েছি। পরপর কিন্তু আমার 2টো কড়াই মাজা শেষ, এখন আমি 3য় কড়াইটা নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা চামচ বা ছুরিও ব্যবহার করতে পারেন, কারণ কড়াইয়ের উপরে রাউন্ড শেপের মধ্যে যে কালো দাগগুলা থাকে সেগুলো কিন্তু ছুরি বা চামচের সাহায্যে খুব সহজে তোলা যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা কড়াই মাজা শেষ। এখন আমি এগুলাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কড়াইগুলো। তবে এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে চাইলে আমি আরো পরিষ্কার করতে পারতাম, কিন্তু আমার স্কুলের দেরি হয়ে যাবে, যার কারণে আমার এখানেই শেষ করতে হলো। এই যে আমি কাছ থেকে আপনাদেরকে কড়াইগুলো দেখাচ্ছি আরো একবার। তবে আমি আপনাদের বলবো না যে এই টেকনিকটা ইউজ করুন আর সহজে আপনাদের কড়াইয়ের যত কালো দাগ আছে উঠাই ফেলুন। আমি আপনাদের বলবো, আপনাদের যদি এই পরিমাণ ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।